আসসালামু আলাইকুম। আজকে খুব সকালে আমি বিটরুট রান্না করব। আর বিটরুট রান্নাটা আমাদের মা ছেলে দুজনের ভীষণ পছন্দের একটা খাবার। এটার কালারের কারণে বেশি পছন্দ করি খেতে। তো সেই জন্য আমি আমার ছেলের পছন্দ মতো এখন বিটরুটটা রান্না করব। তার জন্য বিটরুটটা আমি কেটে নিয়েছি। আর এখন বিটের জন্য প্যানের উপরে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, কোনো মশলা দেব না। এখন দিচ্ছি রসুন, সামান্য রসুন, কয়েক কোয়া রসুন কুচি করে কেটে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। এখন দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আর কোনো মরিচ দেব না, আর কোনো মশলা দেব না, শুধু লবণটা দিব। এখন দিয়ে দিচ্ছি বিট। দেখেন গাইস, কি সুন্দর, প্লেটের উপর মনে হয় রক্ত। আর এখন এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এত সহজ আর এত সিম্পল, তবে আমার আনাস এটা খেতে অনেক পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। অনেক বেশি মশলা দিয়ে রান্না করব না, সামান্য মশলা দিয়ে রান্না করব। আমার ছেলেটাও খেতে পারবে, আর সেই সাথে পুষ্টি গুণাগুণটাও বজায় থাকবে। এখন কিছুটা পানি দিয়ে দেব, খুব বেশি না, এই তো সামান্য পানি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ জাল করার পরে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলেই হবে। আমার এখন কিন্তু একদম বিট রান্না রেডি। তো আমরা দুজনেই, মা ছেলে, এখন স্কুলে চলে যাব। আমার আনাসকে স্কুলে নিয়ে ফিরে এসে যাতে খেতে পারি, সেজন্য বিট রান্না করে রেখে গেলাম। এসে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।